দেখতে দেখতে বিপিএল এর গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়ে গেছে। এখন মূল পর্বের খেলাগুলো শুরু হবে এবং এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবে প্রথম কোয়ালিফাই ফরচুন বরিশাল ভার্সেস চিটাগাং কিংস এবং এলিমিনেটর প্রতিদ্বন্দ্বিতা করবে খুলনা টাইগার্স ভার্সেস রংপুর রাইডার্স। শুরু থেকেই রংপুর অনেকটা এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই মোমেন্টামটি ধরে রাখতে পারেনি। যেভাবে এই বিপিএল এর প্রথম কোয়ালিফাই যারা খেলবে তারা সরাসরি ফাইনালে একটি দল যাবে যারা ওই প্রথম কোয়ালিফাই থেকে জয়লাভ করবে, এবং দ্বিতীয় এলিমিনেটর যারা খেলবে ওই জায়গা থেকে যারা জয়লাভ করবে তাদের থেকে একটা দল প্রথম কোয়ালিফাইতে যারা হেরেছে তাদের সাথে ওই দলটা, যে দলটা দ্বিতীয় কোয়ালিফাই থেকে এলিমিনেট থেকে জয় পেয়েছে তারা প্রতিদ্বন্দ্বী করবে। ওইখান থেকে যারা জয়লাভ করবে তারাই হবে দুই ফাইনালিস্ট। আমরা এখন এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন দুইজন অতিথি, একজন সায়েম আর একজন হয়েছেন আব্দুল কাইম। প্রথম কোয়ালিফাইতে গেছে দেখছি আমরা যে ফরচুন বরিশাল ভার্সেস চট্টগ্রাম কিংস। আপনার মতে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংসের মধ্যে কেমন লড়াই হতে পারে? লড়াইটা কি জমবে? আমার কাছে মনে হয় চট্টগ্রাম কিংস এবং ফরচুন বরিশালের যে ম্যাচ কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ার 1-এ সেই ম্যাচ অনেক বেশি জমবে। কারণ দেখেন গ্রুপ পর্বের ম্যাচগুলো কিন্তু একদম বলতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই দলের মধ্যে যেই দুই দল মুখোমুখি হয়েছিল দুইবার, একবার চট্টগ্রাম উইন করে 24টি রানে এবং আরেকবার কিন্তু ফরচুন বরিশাল 6 উইকেটে উইন করে। অর্থাৎ কি দুই দলের দুইবার যে গ্রুপ পর্বে তারা দেখা হয়েছে দুইবারই কিন্তু খুব ভালো তারা রোল প্লে করেছে। দুই দল থেকে খুব ভালো একটা এক্সপেকটেশন যেরকম ছিল ঠিক সেই রকমই তারা তাদের এক্সপেকটেশন অনুযায়ী তারা খেলতে পেরেছে। এইবারে দেখার পালা কোন কোন খেলোয়াড় এই কোয়ালিফায়ার 1-এ সবচেয়ে ভালো করতে পারেন। এর মধ্যে আমি কিছু এক্সপেক্টেড খেলোয়াড়, মানে যেই খেলোয়াড়ের বিপক্ষে হেড টু হেড খেলা হতে পারে সেই খেলোয়াড়গুলো ফার্স্টে আমি বলছি। তামিম ইকবাল ভার্সেস বিনুরার খেলা হতে পারে। কেন বলছি বিনুরা খেলা? কারণ বিনুর হচ্ছে বাহাতি একজন বলার। আমরা জানি যে তামিম ইকবাল হচ্ছে যে বাহাতি বলাররা বোলিং করার পর যে বলগুলো স্টাম্পের ভিতর ঢুকে সেই বলগুলোতে সে হয়তোবা একটু দুর্বল, স্ট্রাগল করে একটু বেশি। আমরা দেখেছি আফগানিস্তানের সাথে ফারুকির যে 3টি উইকেট ছিল তারা 3টি ম্যাচে তামিম ইকবালকে এলবিডব্লিউ করেছে স্টাম্পের ভিতর ঢুকিয়ে। এরকম হয়তোবা এই ম্যাচেও হতে পারে যদি বানুরা এই গেম প্ল্যান অনুযায়ী খেলে যে তাকে স্টাম্পের ভিতরে বলগুলো ঢুকানোর ট্রাই করবে। এইরকম যদি বলগুলো হয় তাহলে হয়তোবা তাদের মধ্যে একটা হেড টু হেড লড়াই হতে পারে, সেখান থেকে অনেকটা হয়তোবা পিছিয়ে যেতে পারে ফরচুন বরিশাল। আমরা দেখেছি যে তামিম ইকবালের অফ সাইডের বলগুলো দুর্বলতা আছে, কিন্তু আমরা কিন্তু এই কোশ্চেনও পেয়েছি গতকালকে। তামিম ইকবাল কিন্তু প্রিভিয়াস ম্যাচটায় কিন্তু সে খুব ভালো খেলছে, দেখছি যে নট আউট ছিল। এর আগের ম্যাচেও মোটামুটি সে 50 পেয়েছে, কিন্তু গতকালকের ম্যাচটায় অনেকটা মনে হয়েছে যে রংপুরে ইচ্ছা করে মানে কোয়ালিফাই 3-এ ঠেলে দিচ্ছে বরিশাল, এরকম একটা জিনিস মনে হয়েছে। এটাও হতে পারে যে তামিম ইকবাল, কিন্তু আমরা জানি হয়তোবা তামিম ইকবালের হয়তোবা একটা মেন্টাল প্রেশার থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গিয়া যে তারা হয়তোবা তাদের একটু সহজ প্রতিপক্ষ পেতে চাইতে পারে। আমরা জানি যে নামের ভারে এতটুকু ভালো দল না চট্টগ্রাম কিংস, যেরকম ভালো দল কিন্তু হচ্ছে গিয়া রংপুর রাইডার্স। সেই হিসাবে হয়তোবা তারা চাইতে পারে যে চিটাগাং কিংস তাদের কোয়ালিফায়ার 1-এ তাদের প্রতিপক্ষ হোক এবং তারা খুব সুন্দরভাবে ফাইনাল। আমরা তো দেখেছি যে হায়দার আলী কিন্তু ভালো স্ট্রাইক রেট, বিপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেটে সে ব্যাট করে, প্রায় 190-র মতো স্ট্রাইক রেটে সে আছে এই মুহূর্তে। হায়দার আলী কিন্তু একটা এক্সপেক্টর হতে পারে, যে কোনো ম্যাচের প্লেয়িং যে কোনো সময় সে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। আপনার কাছে মনে হয় যে আর কে এক্সপেক্টর হতে পারে চট্টগ্রামের? হ্যাঁ, এক্সপেক্টরের কথা যে বললেন, দেখেন দুই দলেরই মোটামুটি ভালো মানে খুব ভালো খেলার মতো খেলার আছে। যেমন বলতে পারে ফরেন কালেকশন হিসাবে ফরচুন বরিশাল অনেক এগিয়ে, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠে না। ফরেন কালেকশনে যদি আপনি বলেন তাহলে হচ্ছে গিয়ে ডেভিড মালান আছে। ডেভিড মালান কিন্তু এখনো পর্যন্ত যেখানে তার এভারেজ 70 স্ট্রাইক রেট, তার 157 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন, সেখানে হায়দার আলীও ফরেন। এই দুই ফরেনের মধ্যে হয়তোবা খেলা হতে পারে। এই দুই ফরেন থেকেই হয়তোবা অনেকটা ফাইনালে কোন দল যাবে এটা হয়তোবা নির্ধারিত হতে পারে। বরিশালের মানে ফরেন প্লেয়ার কিংবা বিদেশি প্লেয়ার কারা কারা থাকতে পারে যারা বরিশালের? তো আমরা দেখছি যে ফরেন কালেকশন মানে বিদেশি খেলোয়াড়ের কালেকশন তাদের অনেক বেশি, বেঞ্চও অনেক স্ট্রং। সেক্ষেত্রে কারা কারা মনে করেন যে কারা কারা থাকতে পারে এই একাদশে, মূল একাদশে? বিদেশি যদি থাকতে হয় তাহলে আমি মনে করব ফুলার খেলতে পারে সেখান থেকে,
ডেভিড মালান খেলতে পারে। এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে অ্যাডাম মিলনেকে নিয়ে আসা হয়েছে, হয়তোবা তিনি যদি খেলেন তাহলে হয়তোবা তাদের দলটা অনেক বেশি খেলার উপযোগী হবে, তারা ফাইনালে হয়তোবা অনেক ভালো একটা কমপ্লিট করতে পারে। আমার মনে হয় যে ফাইনালে যেহেতু অ্যাডাম মিলনেরে আনছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাডাম মিলনেরে তো অবশ্যই খেলবে। দ্বিতীয়ত জেমস ফুলার, জেমস ফুলারে দিয়ে হয়তো না খেলতে পারে, কারণ ফাস্ট বলার অপশন তো অ্যাডাম মিলনেরে রাখছে। আমার মনে হয় যে ব্যাটিং সাইডটা বেশি গুরুত্ব দিবে, সেই ক্ষেত্রে মোহাম্মদ নাবি অলরাউন্ডার হিসেবে একটা ভালো ভূমিকা রাখবে। আর ব্যাটিংয়ে তো আছেই ডেভিড মালান, ফাহিম আশরাফ আছে। ফাহিম আশরাফ তো ব্যাপক ভালো একটা ভূমিকা রাখছে, আমরা দেখছি যে গত বিপিএল এ সে 20টা মানে এই বিপিএল এ সে 20টা উইকেট পেয়েছে। আপনার মনে হয় কি যে ফাহিম আশরাফ কেমন করতে পারে বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে? বলতে গেলে একটা অলরাউন্ডিং নৈপুণ্য আমরা দেখতে পাই সেখান থেকে ফাহিম আশরাফের কাছ থেকে। ফাহিম আশরাফ কিন্তু ব্যাটিং যেরকম এফোর্ট দিচ্ছে সেরকম কিন্তু বোলিংও কিন্তু খুব ভালো এফোর্ট দিয়ে যাচ্ছে। বলতে গেলে ফরচুন বরিশাল খুব লাভজনক একটা খেলোয়াড় কিন্তু নিয়ে এসেছে ফাহিম আশরাফকে। যেরকম হচ্ছে তাদের ডেভিড মালান আছে, ফাহিম আশরাফ আছে, মোহাম্মদ নাবি আছে, তাদের খেলার খুব বেশি ভালো হতে পারে। এবং সেখান থেকে কিন্তু চিটাগাং কিংস ছেড়ে কথা বলবে না। চিটাগাং কিংসের যেমন ফরেন কানেকশন কিন্তু খুব ভালো চিটাগাং কিংসের রয়েছে, সেখান থেকে হায়দার আলী আছে, তারপরে খাজান আফে আছে, তারাও কিন্তু খুব ব্যাটিংয়ে খুব দূরদর্শী। সেখান থেকে বিনুরা আছে বোলিং সাইডে, তামিম ইকবালকে সে ট্যাকেল দিতে পারবে। অর্থাৎ বলা যায় দুই দলেরই খেলা হবে খুব খুব দুর্দান্ত একটি খেলা হয়তো আমরা উপভোগ করতে যাচ্ছি। আমরা কিন্তু এরকম দেখছি যে বরিশাল 60 রানের আগেই 5টা উইকেট গেছে, তারপর কিন্তু ফাহিম আশরাফ প্লাস মাহমুদুল্লাহ রিয়াদের কথা যতই ভুলে যায় মানুষ, মাহমুদুল্লাহ রিয়াদের কথা ভুলে যাইতে দেয় না মানুষকে। আমরা কিন্তু গত ম্যাচেও তার একটা নক দেখছি, খুব ভালো একটা 23 বলে 42 রান। মানে সে কিন্তু প্রতিনিয়তই ভালো করতেছে, মানে তার বয়স মনে হয় যত বাড়তেছে মনে হয় যে আরো সে ভালো করার মানে আগ্রহটা তার আরো বেশি জমছে। হ্যাঁ, বয়স যত বাড়ছে, যা বললেন বয়স যত বাড়ছে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হয়তোবা তিনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। এই জন্য হয়তোবা ফরচুন বরিশাল ফাইনালের দিকে চলে যেতে পারে, কারণ ফরচুন বরিশালের অভিজ্ঞ খেলোয়াড় অনেক বেশি। অভিজ্ঞতার দিক দিয়ে হয়তোবা চিটাগাং একটু পিছিয়ে। চিটাগাংসে রয়েছে পারভেজ হোসেন ইমন, খাজান আফে, তারা দুইজনই কিন্তু একদম তরুণ। রয়েছে শামীম পাটোয়ারি, সেও তরুণ। রয়েছে শরীফুল ইসলাম, সেও তরুণ। কিন্তু দেখা যায় যে ফরচুন বরিশালের মধ্যে কিন্তু অনেক সিনিয়র খেলোয়াড় রয়েছে, তামিম ইকবাল রয়েছে, মুশফিকুর রহিম রয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে। সেখান থেকে ডেভিড মালানও কিন্তু অনেক বছর ধরে খেলা খেলছেন এবং সে কিন্তু র্যাঙ্কিংয়ে 1 নম্বর র্যাঙ্কিংও ছিলেন, T20 1 নম্বর র্যাঙ্কিংও সেখান থেকে ছিলেন কিন্তু ডেভিড মালান। অর্থাৎ বলা যায় যে অভিজ্ঞতার বিচার দিয়ে কিন্তু ফরচুন বরিশাল একটু এগিয়ে থাকে। আমার মনে হয় যে ফরচুন বরিশাল ফাইনালে তারা যেতে পারে, কারণ তাদের ব্যাটিং লাইন আপটা অনেক ডিপ, প্রায় অলমোস্ট মানে 8-9 পর্যন্ত ব্যাটিং পারে। আমরা একটা ম্যাচে দেখছি তো তানভীর শেষের দিকে নাইমা 5 বলে সে 12 রান করছে, মানে এটা আনএক্সপেক্টেবল তারে দিয়া। তারপরও মানে যখন একটা দলের সবাই ভালো করতে থাকে, আমার মনে হয় যে ওই একটা ইন্সপিরেশন দল মানে দলের অন্য প্লেয়ারদের মাঝেও কাজ করে। ফাইনালের লড়াইয়ের মধ্যে হেড টু হেড কে যেতে পারে আপনি মনে করেন যে কেমন হইতে পারে, যে আমরা কেমন একটা কোয়ালিফাই আশা করতে পারি? হেড টু হেড লড়াইয়ে প্রথম কোয়ালিফাই খুব বেশি জমতে পারে, যেমন হচ্ছে গিয়া খালেদ আহমেদ আর তাওহিদ হৃদয় হেড টু হেড খেলাটা হয়তোবা খুব বেশি জমতে পারে। কারণ বলছি এই কারণে যে তাওহিদ হৃদয় দুইটি ম্যাচ খেলেছে, 42তম ম্যাচ এবং হচ্ছে তারা খেলেছে 25তম ম্যাচ। দুটি ম্যাচেই কিন্তু খালেদ আহমেদ তাওহিদ হৃদয় উইকেটটি তিনি তুলে নিয়েছেন। তারপরে হেড টু হেড লড়াইয়ের মধ্যে এগিয়ে থাকতে পারেন সেখানে ডেভিড মালানের উইকেটটা হয়তো আমরা দেখেছি তুলে নিয়েছেন আলিসাল ইসলাম। সেখান থেকে আমরা এই আলিসাল ইসলাম এবং ডেভিড মালানের হয়তো একটা খেলা হতে পারে। আবার খেলা হতে পারে হচ্ছে মুশফিকুর রহিম এবং হচ্ছে গিয়া যে কোনো একজন স্পিনারের খেলা হতে পারে। হয়তো সেখানে আরাফাত সানি অথবা আলিসাল ইসলামের হতে পারে, কারণ মুশফিক যে মানে আনএক্সপেক্টেড শটগুলো খেলেন সেখানে হয়তোবা অনেক দক্ষতা প্রয়োজন। স্পিন স্লো হওয়ার কারণে সবগুলো কিন্তু তিনি বাউন্ডারি ছাড়া করতে পারেন না, তাই টাইমিং এর ব্যাপার আছে। সেইখান থেকে হয়তোবা মুশফিক অথবা আরাফাত সানি অথবা সেখানে আলিসাল ইসলামও কিন্তু ঢুকে যেতে পারেন এই হেড টু হেড লড়াইয়ের মধ্যে। তারপর বলা যাচ্ছে গিয়া ইবাদত এবং হচ্ছে পারভেজ হোসেন ইমনের একটা খেলা হতে পারে। ইবাদত কিন্তু গত ম্যাচে খুব ভালো, ইবাদত কিন্তু গত ম্যাচে পারভেজ হোসেন ইমনের কিন্তু উইকেটটা তুলে নিয়েছে। আমরা জানি পারভেজ হোসেন ইমন খুব মানে পটেনশিয়াল একজন খেলোয়াড়, তার দক্ষতা আছে খেলার,
কিন্তু এবাদত তার সাইকোলজি অনুযায়ী তিনি বোলিং করেন এবং সেখান থেকে কিন্তু এবাদতও তার উইকেটটা দূরে এসে, অর্থাৎ আমার কাছে মনে হয় এই হেড টু হেড লড়াইগুলো যদি হয় তাহলে ম্যাচটা খুব বেশি জমজমাট হবে এবং সেখান থেকে জেমস ফুলার হয়তো বা ফাইনালে যাওয়ার এক্সপেক্টেড আপনার কাছে মনে হয় যে কাকে আপনি আগায় রাখবেন, ফরচুন বরিশাল না চিটাগাং কিংস কে আগায় রাখবেন? আমি এগিয়ে রাখবো এখনো পর্যন্ত অভিজ্ঞতার বিচারে ফরচুন বরিশালকে, আর প্রত্যেকটা পারফরমেন্স নিংড়ে দেওয়ার ক্ষেত্রে আমি এগিয়ে রাখবো চট্টগ্রাম কিংসকে, কারণ চট্টগ্রাম কিংস এতটা হয়তো বা শক্তিশালী না, কিন্তু তাদের যে তারা রোলগুলো প্লে করছে এবং সেখান থেকে ফরচুন বরিশাল তাদের অভিজ্ঞতা দিয়ে অনেকটুকু এগিয়ে যাচ্ছে।